আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব এবং ম্যাচের আগে যদি বৃষ্টি হয় আর সেটা যদি ফাইনাল কোনো ম্যাচ হয়, তেমনি একটা ম্যাচ ছিল সীমান্ত স্পোর্টিং কাপের সিজন 4-এর ফাইনাল ম্যাচটা ছিল মাহাদিন একাদশ এবং সীমান্ত স্পোর্টিং কাপের মধ্যকার। ঠিক হওয়ার কথা ছিল 4টায়, 2:30টায় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মাঠে একেবারে খেলার অনুপযোগী হয়ে যায়। মাঠে একেবারে হাঁটু পানি বলতে গেলে। তখন আমরা চিন্তা করলাম আজকে যদি ফাইনাল না দিই তাহলে আমাদের কিছু আনুষঙ্গিক খরচ আছে, এটা বেড়ে যাবে। যেহেতু এটা নিজেদের অর্থায়নে টুর্নামেন্টটা পরিচালিত হয়েছিল এবং অতিথিদেরকেও বলা হয়েছিল বাইরের এলাকার কয়েকজনকে, তাই চিন্তা করলাম খেলাটা আজকে কিভাবে দেওয়া যায়। সেই চিন্তা করে আমি, নাইম এবং আজিজুল 3জন মাঠে গিয়ে কাজ করা শুরু করলাম। মাঠ থেকে প্রায় 30 থেকে 40 বালতি পানি অপসারণ করি এবং ফিল্ডে বালু দিয়ে দিই এবং পিচটা আবার নতুন করে চাষ দিই। সেই সাথে মাঠটা খেলার উপযোগী হয়। এবং তা করতে করতে আমাদের 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লেগে গিয়েছিলো। খেলাটা শুরু করতে 6টা বেজে গিয়েছিলো, কারণ যেহেতু অতিথি আসলে কিছু কথা বলছিল এবং উদ্বোধন করতে করতে প্রায় 6টা বেজে গিয়েছিলো। 6টায় মাহাদিন একাদশ টসে জিতে ব্যাট করতে নামে এবং তাদের দলের ওপেনার শামীম 50+ রান করে সেই সাথে নির্ধারিত 20 ওভারে 123 রানের টার্গেট গিয়ে দাঁড়ায় সীমান্ত স্পোর্টিং কাপের 123 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সাকিব এবং জাহাঙ্গীর। তারা দুইজনই ভালো শুরু করছিল এবং এর দিকে তাদের এমন একটা সমীকরণ গিয়ে দাঁড়ায় 1 ওভারে 16 রান এবং লাস্ট বলে তাদেরকে 4 রান প্রয়োজন এবং একটা ওয়াইড দিয়ে দেয়। সীমান্ত স্পোর্টিং কাপে লাস্ট বলে 3 রান প্রয়োজন ছিল, 1 নিতে সক্ষম হয় এবং 1 রানে মাহাদিন একাদশ জয়লাভ করে। আসলে ফাইনাল খেলাটা ফাইনালের মতো হয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচ শামীম, ম্যান অফ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ম্যান অফ দ্য সিরিজ। আজকের খেলার রানার আপ পুরস্কার দ্বিতীয় কাশিটি তুলে দিচ্ছেন একেবারে জয়লাভ করে মাহাদিন একাদশ এবং সীমান্ত স্পোর্টিং কাপও খুব ভালো ফাইটিং করে এবং চ্যাম্পিয়ন দলের জন্য একটা কাশি ছিল এবং রানার্স আপ দলের জন্য একটা কাশি ছিল। আসলে এটা খুব কষ্টকর ফাইনাল ছিল আমাদের জন্য, যারা কমিটি টুর্নামেন্ট আয়োজন করি।